দেখো ফেসবুক তো সবাই ইউজ করছে, কিন্তু ফেসবুকের মধ্যে তোমার যদি একটু পুরনো অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার কিন্তু স্টার আনলক হয়ে গেছে। এবার স্টারটা কি? স্টার হচ্ছে তোমার অ্যাকাউন্টে তোমরা যদি ভিডিও বা রিলস তোমরা যদি আপলোড করো, তাহলে মানুষ যদি তোমাদের ভিডিও রিলস পছন্দ করে তাহলে কিন্তু সেখান থেকে তোমাদের স্টার গিফট করে। যেটা কি হয়, আমাদের অ্যাকাউন্টে জমা হয়, সেখান থেকে আমরা ব্যাংক ট্রান্সফার করে কিছু উপার্জন করতে পারি। এটাই হচ্ছে স্টার। তো তোমাদের যদি একটু পুরনো অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের স্টার কিন্তু আনলক হয়ে গেছে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে তোমরা স্টার সেটআপটা তোমরা কমপ্লিট করে নাও। তো কি করে দেখাবো আজকে তোমাদেরকে এই ভিডিওতে। তো চলো, প্রথমে তোমরা কিন্তু ফেসবুক এখান থেকে অন করে নেবে। আমি যেমন এখান থেকে ফেসবুক ওপেন করে নিচ্ছি। দেখো এখান থেকে কিন্তু আমি ফেসবুক অন করে নিয়েছি। ফেসবুক অন করার পর তোমাদের যে এখানে তিনটে আন্ডারলাইনের মতো দেখা যাচ্ছে, এখানে তোমরা কিন্তু টাচ করবে। এখানে টাচ করার পর তোমাদের কাউরি প্রোফাইলে কিন্তু এরকম ড্যাশবোর্ড শো করে, কাউরি শো করে না। তোমরা যদি ড্যাশবোর্ড এরকম টাইপে অন করে রেখেছো তো তোমাদের শো করবে অবশ্যই, আর যদি না করে থাকো তাহলে তোমরা এই যে এই অপশনটা দেখাচ্ছে এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড বলে এখানে দেখবে। তোমাদের যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড না দেখা যায় তাহলে কিন্তু এই সি লেস আছে, তোমরা এখানে টাচ করবে। অবশ্যই তোমাদের কিন্তু এখান থেকে প্রফেশনাল মোড তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমি কিন্তু একদম ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, প্রোফাইল ড্যাশবোর্ড। তো আমার কিন্তু এখানে অন হয়ে গেছে। আমরা এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে ডান দিকে পাশে যে মনিটাইজেশন বলে লেখা আছে, আমরা কিন্তু মনিটাইজেশনে টাচ করলাম। এখানে মনিটাইজেশন স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ, ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। তো আমার এটা কিন্তু স্টার আনলক হয়ে গেছে। তো তোমাদের হতে পারে যে তোমরা স্টার আনলক হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সেট আপ করোনি। তো অবশ্যই তোমরা কিন্তু সেট আপটা কমপ্লিট করে নাও। সেট আপ করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর তোমাদের দেখো এখানে লিগেল ফার্স্ট নেম, এখানে তোমরা প্রথমে নাম দেবে। তারপর লাস্ট নেম, এখানে কিন্তু তোমরা টাইটেল, তোমাদের টাইটেল এখানে দিয়ে দেবে। এখানে আছে তোমাদের ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ তোমরা দেবে। তারপর কান্ট্রি তোমাদের নিজেদের মতো কিন্তু সিলেক্ট করে নেবে। এখানে ইন্ডিয়া, আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। তারপর এরকম টাইপে আর একবার দেবে, তোমাদের কান্ট্রি এখান থেকে চুজ করে নেবে। তারপর বিজনেস টাইপ তোমাদের এখানে টাচ করার পর ইন্ডিভিজুয়াল, এই যে দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল, এটাকে টাচ করে দেবে। তারপর এখান থেকে নেক্সট করার পর ঠিক তোমাদের সামনে এরকম ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমার কিন্তু এখানে দেখো ফার্স্ট নেম এখানে আমি একটা দিয়ে দিয়েছি। যদি মিডিল নেম তোমাদের থাকে তো মিডিল নেম দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু এখানে ডেট অফ বার্থ, এখানে তোমরা অ্যাড্রেস দেবে। আর একটা কথা, অ্যাড্রেস দেওয়ার সময় তোমাদের কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল ক্যারেক্টার, এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। স্পেশাল ক্যারেক্টার তোমরা যদি ইউজ করতে পারো, এই যে ওপরে আছে ডট বা কমা, এই ধরনের তোমরা কিন্তু স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারো। তাছাড়া তোমাদের কিন্তু অ্যাড্রেস এখানে সেভ হবে না। তো তারপর আছে এখানে আমাদের কি সিটি, তো সিটি আমরা এখান থেকে তোমাদের যেই শহরে সেখান থেকে তোমরা কিন্তু চুজ করে নেবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে যে স্টেট, তো স্টেট তোমরা অবশ্যই এখানে কমপ্লিট করে নেবে। এখান থেকে দেখাচ্ছে জিপ কোড, তো জিপ কোড তোমাদের যে পিনকোড আছে তোমরা কিন্তু অবশ্যই এখানে পিনকোড দেবে। তারপর নিচেতে দেখাচ্ছে তোমাদেরকে কিন্তু ফোন নাম্বার, তোমাদের ফোন নাম্বার এখানে অ্যাড করবে। তারপর দেখাচ্ছে ইমেল, তো ইমেল এখানে দেবে। এখানে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বলেছে, তার পাশে কিন্তু লেখা আছে প্যান নাম্বার। এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নয়, কিন্তু এখানে প্যান নাম্বার দেবে। প্যান নাম্বার দেওয়ার পর এখানে যদি জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের থাকে তো অবশ্যই দেবে, আর আদারওয়াইজ দেওয়ার দরকার নেই, এটা টেম্পোরারি। তো এখান থেকে নেক্সট করবো। এখানে বলেছে তিনটে অপশন, ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার আর পেপ্যাল অ্যাকাউন্ট। তো তোমাদের যদি ব্যাঙ্ক তোমাদের থাকে তো, বা তোমাদের যদি ধরে নাও ফেসবুকের অ্যাকাউন্ট আছে কিন্তু তোমাদের নিজস্ব কোনো পাসবই নেই বা তোমাদের প্যান কার্ড নেই, তো অবশ্যই তোমাদের যদি ফ্যামিলিতে বা বন্ধু তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করে তোমরা পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারো, এখানে অসুবিধার কিছু নেই। এখানে বলেছে প্রথমে ব্যাঙ্ক ট্রান্সফার, তো ব্যাঙ্ক ট্রান্সফার আমরা ম্যাক্সিমাম $25 পর্যন্ত আমরা ট্রান্সফার করতে পারি, $25 কম কিন্তু ট্রান্সফার হবে না। তারপর বলেছে ওয়্যার ট্রান্সফার, যেটাকে আমরা সুইফট ট্রান্সফার বলি, এখানে ম্যাক্সিমাম কিন্তু $100 পর্যন্ত, $100 কমপ্লিট না হলে কিন্তু সুইফট ট্রান্সফার হবে না। তারপর বলেছে এখানে পেপ্যাল অ্যাকাউন্ট 100%-এর মধ্যে কিন্তু 10% মানুষেরই থাকে, তো পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু সবার থাকে না। তো যেটা সবার থাকে সেটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। তো ব্যাঙ্ক ট্রান্সফারে আমরা এখানে টাচ করব। ব্যাঙ্ক ট্রান্সফার করার পর এখানে অটোমেটিকলি আমাদের ইন্ডিয়ান কারেন্সি INR চলে আসবে। তারপর এখানে দেখো লিগেল ফার্স্ট নেম, এখানে IFSC কোড, এখানে IFSC কোড তোমরা দিয়ে দেবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো
তো তারপর এখানে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাটাচ করে দেবে। এখানে দেওয়ার পর লিঙ্ক পে আউট মেথড আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর ঠিক তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের তো অ্যাড ট্যাক্স ইনফরমেশন তোমাদের সামনে এরকম ধরনের ওপেন হয়ে যাবে। এখান থেকে ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো অ্যাড ট্যাক্স ইনফরমেশনে আমরা টাচ করব, তারপর কিন্তু তোমাদের যে নাম আছে অটোমেটিকলি এরকম ধরনের পেজ তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে টাচ করব, কন্টিনিউ করার পর ঠিক ট্যাক্স ইনফরমেশন আমাদের সামনে চলে আসবে। এখান থেকে প্রথমে কিন্তু ফার্স্ট টাইমে আমরা কিন্তু এই যে হোয়াট ইজ ইউর ট্যাক্স এটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল করে রেখেছিলাম। তো প্রথম আমাদের কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল করা আছে। তারপর দেখাচ্ছে এখানে আর ইউ ইউএসএ সিটিজেন, তো এটাকে আমাদের এখানে নো করে দেবো। নো করার পর নিচেরটা আছে, নিচেরটাও কিন্তু আমরা সেম এখানে নো করে দেবো। নো করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর ঠিক তোমাদের সামনে কিন্তু এরকম পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের ফুল নেম এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে শো করবে, তারপরে কান্ট্রি অফ রিলেশনশিপ, তো তোমরা কিন্তু তোমাদের মতো কান্ট্রি এখানে চুজ করে নেবে। তারপর এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর তোমরা যে অ্যাড্রেস ফিল আপ করেছিলে তো সব কিন্তু এখানে তোমাদের সামনে কিন্তু শো করবে। শো করার পর দেখো তোমরা এখান থেকে নেক্সট করবে, সেম আর এক ধাপ দেবে তোমাদের অ্যাড্রেস সেভ করার জন্য। তোমরা এখান থেকে চাইলে এডিটও করতে পারো। তারপর নেক্সট আমাদের যে প্রথমে আছে 0% সার্ভিস উইল বি ফিজিক্যালি, তো আমরা কিন্তু 0% এখান থেকে সিলেক্টিং করব। তারপর কিন্তু এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর আমাদেরকে এখানে বলেছে সিগনেচার ফুল নেম, মানে আমাদের সিগনেচার আমাদের ফেসবুকে যে নাম দেওয়া আছে ওখানে কিন্তু নাম দিলে কিন্তু ফেল্ড হয়ে যাবে। তো আমরা প্যান কার্ড হতে পারে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নাম আছে সেই নাম কিন্তু আমরা এখান থেকে নাম দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমরা নাম এখানে সিগনেচার করে দেবো। সিগনেচার করার পর ওপরে যে টিক দেখতে পাচ্ছ তোমরা, এটাকে কিন্তু তোমরা টাচ করে দেবে। টাচ করে দেওয়ার পর আমরা নেক্সট করব। নেক্সট করার পর ঠিক তোমাদের কাছে কিন্তু ট্যাক্স ইনফরমেশনের পেজ এরকম ধরনের কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমরা চাইলে এটাকে কিন্তু স্ক্রিনশট করেও তোমাদের কাছে নিজে রেখে দিতে পারো। এটাকে এরকম ধরনের তোমাদের কাছে পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর সাবমিট ফর্ম, আমরা কিন্তু এই সাবমিট ফর্মে আমরা টাচ করব। সাবমিট ফর্ম করার পর ঠিক তোমাদের সামনে লোডিং হওয়ার পর এরকম ধরনের পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখো ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, আমার কিন্তু এখানে যে ট্যাক্স আমরা ফিল করেছিলাম সব কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো নিচেতে তোমরা দেখতে পাচ্ছ যে ভিউ পিডিএফ, তোমরা পিডিএফও নিতে পারো বা আপডেট এখান থেকে করতে পারো। তারপর এখান থেকে নেক্সট আমরা এখানে ডান করে দেবো। ডান করার পর এখানে নিচেতে তোমরা দেখতে পাচ্ছ সাকসেসফুলি অ্যাড ইয়োর পেমেন্ট, তো এখান থেকে অ্যাড কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি, নতুন করে যদি আবার ফেসবুক অন করি, এখান থেকে দেখো আমি কোথায় গিয়েছিলাম, প্রথমে আবার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমার যে সি ড্যাশবোর্ড আছে আমরা কিন্তু সেখানে টাচ করব। তারপর ডান দিকে আছে মনিটাইজেশন, আমরা কিন্তু মনিটাইজেশনে টাচ করব। মনিটাইজেশনে টাচ করার পর দেখো এখান থেকে যে আমার প্রথমে অপশানটা দিচ্ছিল সেটা কিন্তু আমার চলে গেছে। এখানে ভেরিফাইডটা দিচ্ছে, ভেরিফাই ম্যাক্সিমাম এটা করার পর কিন্তু ভেরিফাই কিন্তু অটোমেটিকলি চলে আসে। তো স্টার্ট সেটআপ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটার পর কিন্তু দেখো স্টার্ট সেটআপ কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে তোমাদের স্টার্ট সেটআপটা কমপ্লিট করে নাও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।